গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীমতী। সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বর কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখানে, প্রচণ্ড, মানে হঠাৎ করে মেঘ ঠিক করে ঠান্ডা পড়ে এমন অবস্থা। আর বিস্কুটটা করে গদগদ হয়ে ঘুমাচ্ছে। মানে কি বলবো, বিস্কুটের আরাম দেখলে পরে তো মনে হয় বিস্কুটের মতন জীবন যেন মানে সবাই পেলে কত ভালো হতো। এই কোনো টেনশন নেই, চিন্তা নেই। ও যদি না খায় আমাদের চিন্তা, আমাদের টেনশন। যাই হোক, মাম্পি দুপুরবেলা একটা মানে ভিডিও কলিংয়ে মজা করছিল, সেগুলো আমি তোমাদেরকে রেকর্ড করে ছেড়েছি। তোমাদের অনেকের ভালো লেগেছে এবং অনেকে বলেছ যে সীমাদি এরকম ভিডিও আরও চাই। খুব ভালো লাগে জানো তো, ভালো কিছু দেখাতে পারলে আর ভালো কিছু তোমাদের কাছে শেয়ার করতে পারলে কিন্তু সত্যি বলছি মনটা ভালো লাগে। সে ভিউজ যেমনই হোক, ভিউজটা সবসময় ক্যারি করে না। না, নোংরামি যত করবে তত ভিউজ বাড়বে। নোংরা থেকে নোংরাতে যত তুমি নিচে নামবে ভিউজ অত অবশ্যই বাড়বে, কিন্তু নোংরামি না, ভালো কিছু করেও ভালো লাগবে। নোংরামি যখন লেভেল দেখবে একদম ওপরের ওপর দিয়ে চলে যাবে, তখন তো ময়দানে নামতেই হয়। কিন্তু আমরা যে নোংরা নোংরা ঘাঁটতেই হবে, নোংরা নিয়ে আলোচনা করতেই হবে, আর নোংরা নিয়ে তোমাদের সাথে কালচার করতে হবে, এটা কিন্তু আমার কাছে নয়। আমার কাছে সব রকম প্রসাধনী আছে, আমার কাছে সব রকম, জীবনের সব রকম উপলব্ধি আমি যেমন করেছি, তেমনি আমার কাছে সব রকম নিয়ে আমি তোমাদের কাছে ঘন্টার পর ঘন্টা গল্প করতে পারি, ক্যামেরাটা অন করে বকর বকর করে যেতে পারি। ভালো লাগে, খুব ভালো লাগে আমার মনের কথা তোমাদের কাছে শেয়ার করতে, ভালো জিনিস দেখাতে, ভালো কিছু আমার লড়াইয়ের যে ধৈর্য, আর লড়াই করতে গেলে যে কত মানে ধৈর্য, শক্তি, বুদ্ধি দরকার, সেগুলো তোমাদের কাছে শেয়ার করতে অবশ্যই ভালো লাগে। কিন্তু নোংরামি করে না। কিন্তু ওয়াইটিতে এখন যা চলছে নোংরামি, ধরো মোটামুটি আমি কিছু না বললেও দেখো, আমি এই নোংরা না ঘাঁটলেও যে আমি ভিডিও দিতে পারি, এটা তোমাদের কাছে কিন্তু আমি বোঝাচ্ছি, বারবার বলছি, বারবার, একবার নয় বারবার বলবো, বারবার দেখাবো যে দেখো আমি নোংরামি না করেও কিন্তু তোমাদের কাছে ভিডিও দিতে পারি। আমার ভিউয়ার্স নোংরামি না করেও সুন্দর সুন্দর কমেন্ট লিখতে পারে। এটা আমার ভিউয়ার্সের ট্যালেন্ট, আর এটা আমার ট্যালেন্ট যে আমরা নোংরাকে না ঘেঁটে, নোংরামি না করে ভদ্রভাবে সুন্দর ভিডিও দিতে পারি, সুন্দর আমাদের মিষ্টি মিষ্টি বেশ আনন্দদায়ক সময় তোমাদের কাছে শেয়ার করতে পারি। খুব ভালো লাগে। হ্যাঁ, মাম্পির আর আমার তো ভিডিও কলিং হলে এরকম ঘন্টাও হয়ে যায়। আমি কিন্তু ওগুলো স্পিড অনেক সময় বাড়িয়ে দিই, আবার কত সময় হয় কি আমি কেটে দিই, কারণ আমরা তো হিসেবের বাইরেও অনেক সময় অনেক গল্প করে ফেলি। যেমন মাম্পির খবরে কিছু শুনলো সেটা বলে ফেলে, কখনো ফ্যামিলি ডিসকাশনে হয়তো এমন কিছু বলে যেগুলো আমার পাবলিক করার ঠিক নয়। সেইগুলো কিন্তু অনেক সময় আমি ওকে দেখবে কথার মধ্যে আমি যখনই ও কোনো বিষয় বলতে যাই, আমি কিন্তু ওকে ঘুরিয়ে দিই, কথাগুলো এড়িয়ে দিই, বা কথাগুলো এমন করে ওকে সরিয়ে দিই, ও কিন্তু তখনই সাট করে ওই বিষয় থেকে সরে গিয়ে অন্য বিষয়ে আলোচনা করে। এগুলো হচ্ছে, আমি যখন ওই দিক থেকে সরতে চাইবো কিন্তু সরে যাবে সাথে সাথে। তাই এগুলো সব কিছু আমি পাবলিক করি না, যেটুকু দরকার সেটুকুই পাবলিক। আর যদি ভিডিও কলিংয়ে আমরা বেশি মানে ফকরামো মারি, বেশি একদম ধরো উম, কোনো গল্প করলাম, তখন আমি সেটাকে অবশ্যই স্কিপ করে দিই। আর তবুও তার ভেতরে যে ফানি টাইমটুকু, যে আমরা যে মা আমি কতটা ফানি সময় কাটাই, মজা করি, মস্তি করি, এবং সেইটা আমার ছেলেই হোক বা আমার মেয়েই হোক, আমরা কিন্তু এই কাছাকাছি যখনই থাকি না, তখন সত্যি বলছি একটা আলাদা মস্তি করি, একটা আলাদা আনন্দ। মানে সেটা হচ্ছে, এটা তোমরা বুঝবে, তোমরা যারা মায়ের সাথে ভীষণ ফ্র্যাঙ্ক, বা তোমাদের ফ্যামিলি মেম্বারের যে কোনো ভাই বোনের সাথে তোমরা ফ্র্যাঙ্ক হলে, মায়ের সাথে ফ্র্যাঙ্ক হলে, বাবার সাথে ফ্র্যাঙ্ক হলে, তারা বুঝবে যে হ্যাঁ, এইগুলো কিন্তু আমরাও করে থাকি। তো এগুলো মজাদার কিছু তোমাদের কাছে শেয়ার করতে পারলে কিন্তু সত্যি মন ভালো লাগে। কারণ তোমরাও তো মজা পাচ্ছ, তোমরাও তো দেখছো যে না, তাই তো, ওটা সীমাদির ভিডিওটা তো আর ৫টা মানুষকে খারাপ বার্তা যাচ্ছে না, উল্টে কেউ বলতে পারবে না এই দেখো খিস্তি করছে, এই দেখো একে পার্সোনাল অ্যাটাক করছে, এই দেখো ওর বউ বাচ্চাকে নিয়ে টানছে, এই দেখো ওর মেয়েটার মানে পার্সোনাল বা মেয়েটাকে নিয়ে কাটাছেঁড়া করছে, এগুলো বলতে পারবে না, তাই না? কত সুন্দর একটা টাইম আমি তোমাদের কাছে শেয়ার করেছি, যেটা তোমাদের ভালো লেগেছে। আর এতে আর আমার ভিউয়ার্সটা, সত্যি বলছি, আমার ভিউয়ার্সটা ভীষণ 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 মানে বুদ্ধিমান, তো অবশ্যই এডুকেটেড বুদ্ধিমান। আর তারপরে হচ্ছে এরা হচ্ছে সব স্ট্যান্ড মানে ভদ্র পরিবারের থেকে এরা আসে, কারণ এদের লেখাগুলোর ভেতরেই তোমরা দেখবে, আমার ভিউয়ার্সের কমেন্টের মধ্যেই দেখবে যে একটা স্ট্যান্ডার্ডিটি মেনটেন করছে। এরা একেবারে নিচে নিম্ন শ্রেণী, কদর্য কোনো ভাষা
মানে ইয়ে করে না। তবে কি আমরা ফকরামো মারি না? আমরা কি অন্যকে নিয়ে মজা করি না? আমরা অন্যকে নিয়ে ফাতরামো মারি না? আমরা সব মারি। আমরা মারি না? আমরা তো তাহলে মানুষই হব না। আমরা যদি মজ্জা না করি, মস্তি না করি, ফকরামো না মারি, সেগুলোও কিন্তু আমরা মারি। কিন্তু তার ভেতরে একটা কোয়ালিটি থাকে যে প্রত্যেকটা অক্ষর লেখার মধ্যে না একটা স্ট্যান্ডার্ডিটি মেইনটেইন করে। কিছু ওয়ার্ড যখন আমি তোমাদের সাথে এই কমেন্টে লিখবো বা আমি মুখ থেকে উচ্চারণ করব, সেই ওয়ার্ডগুলোর ভেতরে কিছু মানে কোয়ালিটি যেগুলোকে বলা যায় যে না এগুলো সত্যি এই ওয়ার্ডগুলো 10টা মানুষের সামনে ব্যবহার করলেও কিন্তু মজা আসে। অনেক সময় আছে আমরা প্রচুর ফকরামো মারি। আমরা কমেন্টে কিন্তু প্রচুর ফকরামো মারি। আর আমার ভিউয়ার্সটা ভীষণ মস্তিখোর। মস্তি, আনন্দ, ফুর্তি, মস্তি, মজ এইসব করতে ভালোবাসে। এই জন্য তো ওরা আমাকে ঘুরে, ঘুরে ডাকে। সীমাদি লাইভে আসলে না, সীমাদি কারণ জানে সীমাদি লাইভ অন মানেই মস্তি, মাস্তি। আর আমি কিন্তু এরকম বাড়িতেও মস্তি করি। বাড়িতেও মস্তি করি। কিন্তু ইদানিংকালে তো আমাদের জীবনটা হয়ে গেছে একদম হাউ বোরিং। বিস্কুট চিৎপটাং হয়ে পড়ে থাকে। আমি সারাদিন মোবাইলের মধ্যে সিরিজ দেখি। সুব্রত মজুমদার ঘুম থেকে উঠে দোকানে যায়, দোকান থেকে আসে, খাওয়া দাওয়া করে, আবার মোবাইল ঘাঁটে, আবারও দোকানে চলে যায়, আবার দোকান থেকে আসে, আবার মোবাইল ঘাঁটে। আমি নিচে নেমে রাতের বেলায় খাবার দাবার গরম টরম করে সেটাই খেতে দিই, খেয়ে দিয়ে ওপরে এসে যে যার ঘরে। উনি ওনার ঘরে শুয়ে পড়ে, আমরা শুধু মাঝে মধ্যে ওনার কাশি টাশি হলে মাথাটা ডেকে আছে কিনা বা কোনো প্রবলেম হচ্ছে কিনা এই একটু তাকঝাঁক, ব্যাস। এই যে আমাদের এখন মাম্পি যাওয়ার পর মোটামুটি এটা আমার রুটিনের মধ্যে পড়ে গেছে একদম। মানে কোনো অপশান নেই এই একে পাহারা দেওয়া ছাড়া। সেই জায়গায় সেই জায়গায় বলছি সেই মানে এখন একটু ফকরামোটাও কম মারা হচ্ছে সেই তুলনায়। একদম ফকরামো যাকে বলে একদম 100% ফক্কর। আমি কিন্তু ভীষণ ফক্কর, ভীষণ ফক্কর, ভীষণ মানে ফাতরামো মারা, ফকরামি করা, বদমাইশি করা। এই আর আমার তো এখন একটু পাশে আমার দেওরের ছেলে হয়েছে, ওকে একটু রি করে ওকে একটু আদর করা। আর ইদানিং দুদিনের যা ঠান্ডা পড়েছে, না বাইরে বেরোচ্ছে না আমরা বাইরে যাচ্ছি, এরকম অবস্থা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো এটা মনে হলো যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। যে কালকের আমার প্রচুর ভালো ভালো কমেন্ট এসেছিল যে না সীমাদি তুমি একবারে এটা করো না বা ওরকম করো না, সত্যিকারেরই। আরেকটা কথা আমি বলি, তোমরাও নোংরা থেকে দূরে থাকো। নোংরা না দেখবে, না নোংরামি নিজের ভেতরে ঢুকবে। নোংরা কমেন্ট করবে না, নোংরা ভিডিও দেখবে না, তাহলে দেখবে নিজের ভেতরে একটা পজিটিভ পজিটিভ ব্যাপার থাকবে। জীবনে তোমার উন্নতি হবেই হবে। ভালো কিছু দেখলে, ভালো কিছু গ্রহণ করলে, ভালো কিছু তুমি ছড়াবে। আর ভালো কিছু না দেখলে, ভালো কিছু গ্রহণ না করলে তুমি সমাজকে ভালো কিছু দিতে পারবে না। এটা হলো মেন মুদ্রা কথা। তাই আমরা ভালো নেব আর ভালোটাই ছড়াবো। হ্যাঁ, তার ভেতরে যদি কেউ অতিরিক্ত নোংরামি করে, তখন কি আমি ছেড়ে দেবো? না, 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 তখন আমি ছাড়বো না। তখন আমি আবারও আমার তাদের আসল জায়গাটা আমি দেখিয়ে দেবো। ওই প্রতিদিন নোংরামি না, একদিন একদম ঝাঁটা নিয়ে বেরোবো, একবারে পুরো বাড়ি শুদ্ধ ঝুল ঝেড়ে ঝাঁটা পেটা করে একেবারে মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। কি জানো, যত সব নোংরা ধুলো মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। তখন আমি ঠিক ঝেঁটিয়ে বিদায় করবো। তা আমি আবার বলবো আমার ভিউয়ার্স আমার কালকে আমাকে লিখছে সীমাদি মিস করছি, আমার মিস ইউ টু। দাঁড়াও আসবো, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, মোটেই চিন্তা করবে না। সীমাদি কোথাও যাচ্ছেও না, হারিয়েও যাচ্ছে না। তবে হ্যাঁ, আমি তোমাদের জন্যে, তোমাদের ভালোর জন্যে, তোমাদের খুশির জন্যে, তোমাদের যদি মানে তোমাদেরকে নিয়ে কেউ কাটাছেঁড়া করে এবং সেটা যদি সব কিছু পার করে দেয়, তার জন্য যদি আমাকে ওয়াইটিও ছেড়ে দিতে হয়, আমি খুশি খুশি। খুশি তুমহারি হে জিসমে, ওই কাজটা আমি করব। মানে তোমাদের খুশি, তোমাদের শান্তি, তোমাদের ভালো লাগা। কারণ তোমাদেরকে নিয়ে নোংরামি করবে আর আমরা তাকে ছেড়ে দেব বা নোংরামি করছে। অনেকে আছে সত্যি ভীষণ ভীষণ বাজেভাবে অনেক কিছু মানুষকে নোংরামি করে, যেগুলো তোমরা কিছু ভিউয়ার্স আছে নিতে পারো না। তখন নিতে না পারলে আমার কষ্ট হয়। তার জন্য বলছি, যদি এরকম পরিস্থিতি আসে আমি কিন্তু ইউটিউবও ছেড়ে দিতে পারি। কোনো গাম নেই, আমার কোনো গাম নেই। কিন্তু হ্যাঁ, তোমরা কালকে অনেকে লিখেছো না সীমাদি তুমি ইউটিউব চালাও না, অনেকে দেখলাম তোমাদের অনেকের সাহস প্রচুর। কিন্তু তার ভেতরে আছে দুর্বল মানুষদেরকে তো দেখো, আমার কাছে যেমন সাহসী মানুষ আছে, দুর্বল মানুষও তো আছে। সাহসী মানুষকে যেমন ভালোবাসবো, দুর্বলটাকেও কিন্তু ভালোবাসতে হবে। তাই যাই হোক, দেখলে কতগুলো কেনাকাটা করেছে একেবারে জম্পেশ করে
কী অবস্থা করে যে আমার দিন কাটছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কী অবস্থা করে দিন কাটছে। আর সত্যিকারে বলতে গেলে পশ্চিমবঙ্গের অবস্থা এখন বর্তমানে ভীষণ খারাপ। ভীষণ খারাপ বলতে অর্থনৈতিক কন্ডিশন খুবই খারাপ। সেই হারে বিজনেস হচ্ছে না। না, আমাদের দোকানে যা বেচাকেনা বা যেরকম আগে একটা ব্যবসা চলতো সেই হারে ব্যবসা নেই। এবার ব্যবসা যদি না থাকে তাহলে মোটামুটি আমাদের একটু চাপের মুখেই চলতে হচ্ছে। তার মধ্যে ধরো সুব্রত মজুমদার বয়স হয়েছে। আগামী দিনে মাম্পির একটা যদি বিয়ে থাওয়া দিই সেটার একটা চিন্তা রয়েছে। তারপরে ধরো মোটামুটি ওষুধপালা অনেক কিছু আছে। এক্ষুনি তো ধরো আমাদের তো একটা নিজেদেরও একটা অদূর যে কদিন বাঁচবো সে কদিনের তো একটা ভবিষ্যৎ আছে। এই সব কিছু মিলিয়েই সত্যি বলছি ব্যবসাপত্রের অবস্থা আর আগের মতন নেই। আগে যে মানুষটা যে ব্যবসা করেছে, যে রমরমা, তাছাড়া তো মানুষটাও তো ঝিমিয়ে পড়েছে। সুব্রত মজুমদারের ভেতরেও তো সেই আগের মতন চনমনে ব্যাপারটা নেই, সেই উৎফুল্লতা নেই, সেই ইয়ে নেই। ও মুরগির মতন একটু ঝিমিয়ে থাকে দোকানে, খরিদ্দার তার ভেতরে যেরকম আসে। এবং এটাই আমি বলছিলাম যে সময় বিশাল পরিবর্তন, মানে সময়ের অনেক পরিবর্তন হয়, তা সেই সময়ের সাথে সাথে কিন্তু আমাদেরকে মেনে জেনে চলতে হয়। তো সুব্রত মজুমদারের ব্যবসাটাকে নিয়েও আমাদের একটু চিন্তায় থাকি। সেই ক্ষেত্রে আমাদের মানে একটু বুঝে সুঝে চলতে হচ্ছে এখন। হ্যাঁ, একটু বুঝে সুঝে চলতে। মাম্পি তো মাম্পিও বুঝেই চলে। ইয়াং মেয়ে একা পড়ে আছে ওখানে। ধরো ও তো পেটুক মেয়ের মতন একটু খেতে ভালোবাসে। সেই জায়গায় ১০০, ১৫০, ৫০ এরকম দেখে মনে হয় ১০০, ১৫০, ৫০, ২০০, কিন্তু এটা প্রতিদিন চললে পরে কিন্তু এটা ভালো অ্যামাউন্টে দাঁড়ায়। তো এই মুহূর্তে আমাদের তো মোটামুটি অনেকটা, অনেকটাই মানে ঢুকে গেছে যে মানে আর কি বলবো, খুলে তো কতটা বলবো। তার মধ্যে ধরো চিকিৎসাও চলছে। শুভদার অসুস্থতা, সবে উঠেছি, এমন নয় যে না সেই কবে বছরে একবার ভর্তি হচ্ছে তা নয়। যখন হয়েছে তখন মোটামুটি গেছে। তার আগেও ট্রিটমেন্টের মধ্যেই ছিল। মোটামুটি আমাদের একটুখানি চাপের মুহূর্তের ভেতরে আমরা দিয়ে যাচ্ছি। অবশ্যই সব ঠিক হবে। অবশ্যই আমি মানি খুব তাড়াতাড়ি ঠিক হবে আর সব ঠিক হয়ে যাবে। আর সব ঠিক হয়ে গেলে আর কোনো ব্যাপার নেই। আমাদের হয়তো আর ১-২ মাস একটু এরকম ধীমে তালে এরকম একটু আপ অ্যান্ড ডাউনের মধ্যে যাবে। ১-২ মাসের পর হয়তো মোটামুটি সব দিকই ঠিক হবে। এইটা কিন্তু মানে এটা প্রেশার চাপটা কিছুটা আমার মনের ভেতরে পড়ে। তো মনের ভেতরে যখন চাপ পড়ে তখন আমার ভিডিও করার এনার্জি আসে না। বিশ্বাস করো ভিডিও করার এনার্জি আসে না। আমি একটা টাইম ছিল আমি ২৪ ঘন্টার মধ্যে ১৭-১৮ ঘন্টা আমি ইউটিউব দেখতাম। ১৭-১৮ ঘন্টা আমি ভিডিও দেখতাম। ১৭-১৮ ঘন্টার মধ্যে কনটেন্ট বের করে আনতাম। যেমন দেখো টেপির এই বয়সে কিন্তু ভিডিও করার ইচ্ছা প্রবণতা অনেক কমে গেছে। তো টিপিকে যে দেখলাম মনে ওদের ফ্ল্যাটে ঢুকেছে মনে হয়। মানে মা মেয়ে থাকবে সেখানটায়। এটা তো দাদা বৌদির ফ্ল্যাট মনে হলো না। কিন্তু মা মেয়ে থাকবে নিচটায় কত জিনিসপত্র সব কেমন হয়ে রয়েছে না, প্যাকেটে সব জিনিস ইয়ে নিয়েছে। টেপির তো প্রমোশন ভিডিও ছিল মানে ফেস ওয়াশের। সেই কারণে জন্য ভিডিওটা শ্যুট করছে। ও আর এই প্রমোশনগুলো ধরা আছে না, এই ভিডিওগুলো না দিলেই নয়। তাই কি হলো, দেখো জীবনটা কি হলো, কোথায় গিয়ে দাঁড়ালো, কি অবস্থা দেখতে পেয়েছো মেয়েটার? অবস্থাটা দেখলে আমার মায়া লাগে। ওর মাটা কি করছে ওখানটায়? ওর মায়েরও কি সংসার ধর্ম নেই? ওর মা কি সত্যিই বরের সাথেও ডিভোর্স নিল? মাও ডিভোর্সি, মেয়েও ডিভোর্সি। মানে মেয়ের ডিভোর্স দেখে মায়েরও কি ওই বলে না দেখাদেখি শেখাপড়া, এখানে কি দেখাদেখি কি ডিভোর্স নেওয়া শুরু হয়ে গেল নাকি? কি মানে বুঝতে পারলাম না আমি। আমি যেন কি যেন একটা বলতে যাচ্ছিলাম, বলতে কথাটা কিন্তু সরে গেল। হুম। মাম্পির মাম্পির লাইফস্টাইল নিয়েই বলতে যাচ্ছিলাম, তাই না? মাম্পির লাইফস্টাইল নিয়ে যে কিরম খেতে ভালোবাসে। খাওয়া-দাওয়া আজকে ওদের অফিসে দুপুরবেলায় খাওয়া-দাওয়া ছিল অফিস থেকে। মানে মনে হয় এই যে নতুন সব যে গেছে এই ব্যাচটা, আমার মনে হয় ওয়েলকাম পার্টিও হতে পারে বা এরকম কিছু যে না আজকে ওদের কোম্পানি থেকে এইসব যারা নতুন এমপ্লয়ি আছে তাদেরকে কোনো খাওয়া-দাওয়া এরকম একটা কোনো অনুষ্ঠানের মতো আছে। আরেকটা কিছু যেন আমি বলতে যাচ্ছিলাম জানো তো, কথাটা পুরো মাথা থেকে বেরিয়ে গেল। এটা হয়েছে এখন। এটা হয়ে গেছে জানো? মাথা থেকে এখন বেরিয়ে যায় কথা।
কত কথা বলবো ভাবি, কত কথা তোমাদের সামনে আনবো ভাবি, কিন্তু মাথা থেকে স্যাট করে বেরিয়ে যায়, স্যাট করে। ওই যে বললাম মাথার মধ্যে চিন্তা। তো শুভদার ব্যবসার কথা বলছি। তো সেই জায়গায় মোটামুটি আমাদের একটুখানি বুঝে সুঝেই চলতে হচ্ছে। হ্যাঁ, শুভদার ট্রিটমেন্ট, শুভদার মানুষটা লড়াই করেছে, প্রচুর লড়াই করেছে। লড়াই টড়াই করার পর এখন যে পজিশনে দাঁড়িয়ে আছে, এখন মানুষটারও একটু রেস্টের দরকার, মানুষটার একটা ভালো ট্রিটমেন্টেরও দরকার। সেই জায়গায় আমার চিন্তাই যে মাম্পিকে একটা আমি সুপাত্রের হাতে দেওয়া আর সুব্রত মজুমদারের শরীরের কন্ডিশনটা ভালো রাখা। ব্যবসা, বাবা ছেলে আছে, দুজনা মিলে একটা সময় ঠিক হয়ে যাবে। লড়বড়ে লড়বড়ে, হ্যাঁ, পশ্চিমবঙ্গের অবস্থা বলতে যাচ্ছিলাম। এত বাজে অবস্থা, এত খারাপ অবস্থা যে কারোর হাতে সেভাবে অর্থ নেই, ব্যবসা নেই, অর্থ নেই। সে যে ব্যবসাই করছে সেও সেই ব্যবসায়ী। সেই আগের মতন মানুষের হাতে টাকা পয়সা নেই কিন্তু। আগে যেমন মানুষের হাতে ক্যাশ থাকতো বা টাকা পয়সা থাকতো, সেই তুলনায় কিন্তু এখন মানুষের হাতে নেই। ওই জন্য এখন বেশিরভাগ মানুষই কিন্তু প্রবলেম ফেস করছে। বেশিরভাগ মানুষই কিন্তু এখন ট্রাভেলের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশ্বাস করো, বেশিরভাগ মানুষ। হ্যাঁ, এখন যাদের সে একটা টাইম গচ্ছিত করে রেখেছে তাদের ব্যাপার আলাদা, কিন্তু আমাদের মতন সাধারণ পরিবারে অর্থনৈতিক কন্ডিশন আমাদের মানে ইয়েতেই ভালো না। যদি মানুষের হাতে টাকা না থাকে তাহলে ব্যবসা বাণিজ্য চলবে না, বুঝেছো? ব্যবসা বাণিজ্য চলতে গেলে আম পাবলিকের হাতে টাকা থাকতে হবে। আম পাবলিকের হাতে যদি টাকা না থাকে, আম পাবলিক যদি তারা খুশি মতো টাকা পয়সা খরচ না করতে পারে, তাহলে দেখবে ঘাটতি ব্যবসায়। অর্থনৈতিক কন্ডিশন যখনই খারাপ হবে তখন সাধারণ মানুষের কাছে টাকা থাকবে না, সাধারণ মানুষের কাছে টাকা না থাকলে আমাদের ব্যবসা বাণিজ্য কিন্তু সেইভাবে চলবে না। তো সেইখান থেকে দেখা যাক। ভগবান, আর একটা জিনিস তো আমি ভগবান বিশ্বাসী। যখনই সব দরজা বন্ধ হয়ে যায়, কোথাও না কোথাও একটা দরজা তো ভগবান খুলেই দেয়। কোনোদিন কোনো মানুষকে একেবারে না খাইয়ে মারে না, এটা গ্যারেন্টি। আর একটা কথা, তাহলে আমি কিন্তু দুদিন কোনো কন্ট্রোভার্সি ভিডিও না দিয়েও সুন্দর করে কিন্তু তোমাদের কাছে ভিডিও দিচ্ছি। হ্যাঁ, কালকের ভিডিওটা কিন্তু ইয়ে ছিল, পরশুদিনের ভিডিওটাও আমার টেপিকে নিয়ে কন্ট্রোভার্সি থাকলেও ভিডিওটা কিন্তু সুন্দর ভিডিও ছিল, তোমরা প্রত্যেকে বলেছো। টিপি অ্যাকচুয়ালি কি ওরা ওর মা মেয়ে যে থাকবে সেই ফ্ল্যাটে চলে গেছে, না এটা ওর আরেকটা কোনো দাদা বৌদির ফ্ল্যাট? যেহেতু আমি ওকে রেগুলার মানে ফলো করি না বলে আমি এটা তোমাদের কাছে জিজ্ঞেস করছি। এই যে আজকে যে ফ্ল্যাটটাও ছিল, যে বারান্দায় ঘুম থেকে উঠে গুড মর্নিং বলল, আগের দিন রাতে ব্লগ শেষ করতে ভুলে গেছিলো, মানে দুপুরে খাওয়া দাওয়ার পর পাস্তা খাওয়াটাই লাস্ট খাওয়া ছিল মনে হয়, পাস্তা। তার আগে সুজি বুজি করলো, এগুলো বাজার টাজার করে আনলো, তো সুজি টুজি করে তারপরে খেলো ওরা পাস্তা। তারপরে তো বললো ঘুমিয়ে গেছি, রাতে যাই খেয়েছে খেয়েছে। পরের দিন থেকে আবার ইয়ে শুরু করেছে, ব্লগিং শুরু করেছে। টেপিরও কিন্তু সেই ব্লগিংয়ে মন নেই, না, কোনো মন নেই। শুধু এই প্রমোশন ভিডিওগুলোকে ধরে রেখেছে, তাই এই ভিডিওগুলোকে করে দিতে হবে বলে এই ভিডিওগুলোর পেছনে একটু খেটে দিচ্ছে। অবশ্যই ও বুঝে গেছে দেখানোর মতো হয়তো কিছু নেই ওর কাছে, কি দেখাবে? ওর একঘেয়েমি জীবনে তো কোনো মজা আসছে না, তাই না? আর মোটামুটি ডিটেলস যদি ও কোথায় রয়েছে, কি রয়েছে, কোনো কাজ করছে কি না, কে আসছে কে যাচ্ছে সারাদিন দিতে যায়, তাহলে ওর অনেক কিছুই আছে যেগুলো ও পর্দা দিয়ে রেখেছে, সেগুলো ওপেন হয়ে যেতে পারে। সেই হিসাব থেকে আমার মনে হয় টেপি মন খুলে ব্লগিং করতে পারছে না। তবে ওর কি মালপত্র ঢুকে গেছে ওই বাড়িতে? কিছু কিছু আমার মনে হলো যে মাল আমি দেখেছি। এখন আমি আগে তোমাদের কমেন্ট দেখব যে হ্যাঁ সীমা ওর মাল ঢুকে গেছে, না মাল তো রিটার্ন চলে গেছে বাড়িতে, তাই না? তার মানে ওর সঙ্গে ফ্রড হয়নি, সেই মাল কিন্তু রিটার্ন ওর বাড়িতে চলে গেছে। তোমরা লিখেছিলে না, নাসিমা মালগুলো রিটার্ন চলে গেছে ওর বাড়িতে, সেটা কিন্তু ভিডিও করেছে, ভিডিওতে দেখিয়েছে বা মুখে বলেছে, এরকম কিছু তোমরা আমাকে কিন্তু বলেছিলে, মানে দিয়েছিলে। এটা আমার মনে হলো এটা টিপি আর টিপির মা থাকার মতন ফ্ল্যাট। টিপির ঠাম্মাকে কিন্তু আর দেখা যাচ্ছে না, না ফ্ল্যাটে দেখা যাচ্ছে, না তার মাসির বাড়ি বোনদের বাড়ি কারোর বাড়ি দেখা যাচ্ছে না। তো ঠাম্মিটা গেল কোথায়? দেখেছো, ঠাম্মি কিন্তু নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর ঠাম্মি কি এখন পর হয়ে গেল? না ঠাম্মি ও এমন কিছু করেছে যেখানটায় ঠাম্মি বারণ করেছে বা ঠাম্মি চায় না যে ও এই এখানেও এসে এরকম উশৃঙ্খল জীবনযাপন করুক, সে কারণে কি ঠাম্মি কোনো বাধা বা রেস্ট্রিকশান দিয়েছে? সেখানটায় কি ওদের আপত্তি হয়েছে কি? মানে ঠাম্মিকে পাওয়া যাচ্ছে না কেন ওর ব্লগিংয়ে? বা গেছে তোর ঠাম্মির হাত ধরেই ওখানটায়, পরিচিতিও তো ঠাম্মি করে দিল সবার সাথে ওকে, তাই না? সেই জায়গায় ঠাম্মি এখন কোথায়? বরং উপরন্ত তো আমাবস্যা গিয়ে মেয়ের সাথে বসে আছে, কারণ
ও স্বামী ছেড়ে দেবে, মানে মেয়ের দেখা দেখি ও না আমিও স্বামীর ভাত খাবো না, স্বামীর ভাত খাবো না মা গো, বল না বাবাকে। ও স্বামীর ভাত খাবে না। কি বলবো, কি হচ্ছেটা কি, কি কালচার, কি পরিস্থিতি, কি সমাজকে দিচ্ছে এরা, কি সমাজকে শেখাচ্ছে, এদের দ্বারা কি হচ্ছে সমাজে। না মেয়েটা নিজের জীবনটা ঠিক করে চালাতে পারছে, না না মা মেয়েটাকে ঠিক সঠিক পথের নিয়ে যাচ্ছে, না সঠিক পথ মানে পরিচালনা করতে পারছে। যেমন মাও স্বাহা জীবনটা করে ফেলেছে, মেয়েটারও করে দিয়েছে, মানে মেয়েটার করেছে বলে দেখা দেখি মাও স্বাহা হয়ে গেছে। এদেরকে দেখে কি শিখবে, এটা এর কিছু দেখানোর নেই। এই ডেলি ব্লগে যে দেখাবে ওর কিন্তু তেমন কিছু দেখানোর নেই। আর একঘেয়েমি থেকে তো যদি বেশি ক্যামেরা খুলে রাখে এটা ওটা বেরিয়ে আসতে পারে, সেটাও চাইছে না। চোখে ঘুম নাকি আমার? হুম 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 হুম। जब तुम्हारी दिल में तो गम के आंसू छुपा ही लेंगे, बचा जो तुझे गाए जमाना, कोई बहाना बना ही लेंगे, चाहे চোখে ঘুম চলে এসেছে আমার মনে। আসলে আমার দোষ না, দোষটা বিস্কুটের ওরকম ঘুমাতে দেখে আমারও চোখে করে করে ঘুম চলে আসছে। কিছু সত্যিকারের দেখানোর নেই, কিছু দেখানোর নেই। একঘেয়েমি জীবন মানুষের। আমার জীবনটা যেমন একঘেয়েমি, হাউ বোরিং লাইফ কাটাচ্ছি। ঘুম থেকে ওঠো, গেটে জল দাও, স্বামীকে দুধ দাও, জল দাও, ঠাকুরের গান শোনো, সংসারে দেখো, আবার আসো, আবার সকালের খাবার, ঘর ঝাড় দাও, ঘর মোচো, কোনা মোচো, দেয়াল মোচো, এই মোচো, ওই মোচো, এটা রাখলা না কেন, ওটা ফেললা না কেন, এটা ফেলে রাখো, এটা রাখো, ব্যাস। তারপরে মোবাইলে কিচির কিচির করো। আর বেশি অন্য কিছু নিয়ে ইয়ে করলে, কন্ট্রোভার্সি করলে তো সে মা মাসি সব উদ্ধার হয়ে যাবে আমার, মানে আমার নয় তাদের। কারণ তারা যা নোংরামি করে সেগুলো দেখলে মাথার পায়ের রক্ত আর পায়ে থাকবে না, সব চারাং 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 করে মাথায় উঠতে থাকবে। আর তারপরে তো ক্যামেরাগুলো ওই উদম পাদম, আয় বেরিয়া, আয় আয় আয়, এগুলো হতে থাকবে। তা আমি চাইছি না, আমি চাইছি মানুষকে ভালো কিছু ছড়াবো, ভালো কিছু দেবো, ও ভালো কিছু দেব, ভালো কিছু ছড়াবো, ভালো কিছু শোনাবো তোমাদের, ভালো 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 ভালো, মিষ্টি 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 মিষ্টি, মধুর 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 মধুর, এই ভালো মিষ্টি মধুর কথোপকথন তোমাদের কাছে বিলিয়ে বেড়াবো, ছড়িয়ে বেড়াবো, এটা আমার ইচ্ছা, বুঝেছ? বইন ওআইটিতে আমার অনেক বোন, বোন অনেক বোনরা আছে যারা আমার ওয়াইটিতে আমায় মন প্রাণ দিয়ে ভালোবাসে, তাদেরকে অনেক আদর, অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক। আমি চাই না তোমাদেরকে, তোমাদের মা নিয়ে, বাবা নিয়ে, তোমাদের ফ্যামিলি নিয়ে, তোমাদেরকে নিয়ে কোনো বাজে কথা বলুক, বিশ্বাস করো আমি চাই না। তোমাদেরকে আমি মন থেকে ভালোবাসি। আছো তোমরা হৃদয় জুড়ে।